একটা যুদ্ধ পরিস্থিতি, ঢাকা শহর আজকে ফাঁকা। তার ফাঁকেও কিন্তু সারা দেশে নির্বাচনের উত্তেজনা। একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দিতে চান। যদি ভালো নির্বাচন উপহার দেয়া না যায়, তাহলে কিন্তু সবাই পরাজিত। দর্শক, বাংলাদেশে এখন মধ্যরাত পার হয়েছে। একেবারে ঘড়িতে যখন ঠিক 1টা 9 মিনিট, তখন আপনাদের সাথে কথা বলছি। তার মানে ভোটের দিন আজ 12 তারিখ, সেই ঐতিহাসিক 12ই ফেব্রুয়ারি। বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষিত ভোট, জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কোন দল ক্ষমতায় যাবে সেটি নির্ধারণের ভোট। একটা কথা বলি, এই ভোটের আগের দিন থেকে যে সমস্ত ঘটনাগুলো গণমাধ্যমে আসছে, সেটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না। সকালবেলায় দেখেন ৭৪ লাখ টাকা সহ জামাতের আমির ঠাকুরগাঁয়ের আটক হওয়া, রাতের বেলায় ছেড়ে দেয়া। পটুয়াখালী কলাপাড়ায় 50 লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল আটক হওয়া। এই খবরের মাঝে মাঝে আরো অনেক ঘটনা। অ্যানি, লক্ষ্মীপুরের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, 15 লাখ টাকা ধরা পড়েছে তার সমর্থকদের। অ্যানি পরিষ্কার বলেছে এটা নির্বাচনী ব্যয়, এটা মিটে গেছে। কিন্তু বোঝা যাচ্ছে আরো অনেক জায়গায়, শরীয়তপুরে 7 লাখ কত টাকা বিভিন্ন নির্বাচনী অফিসে পাওয়া যাচ্ছে। এখানে সংখ্যাগত দিক থেকে বিভিন্ন জায়গায় যা ঘটেছে, 12 জন জামাতের নেতাকর্মী আটক হয়েছে সারা দেশে। আমি জানি যে নির্বাচনটা যাতে হয়, জামাতের চাপের মুখে হোক, বিএনপির চাপের মুখে হোক, সেই অভিযোগগুলো খুব একটা আমলে নিচ্ছে না। কিন্তু রাতের বেলাতেও বিভিন্ন কেন্দ্রে ওই যে এজেন্টদের স্বাক্ষর নেয়ার শীট ধরা পড়েছে। তার মানে প্রবণতাগুলো কিন্তু খারাপ। ভালো নির্বাচনের এটি লক্ষণ না। এত কড়াকড়ি, এত নিরাপত্তা, এত একটা যুদ্ধ পরিস্থিতি, ঢাকা শহর আজকে ফাঁকা। তার ফাঁকেও কিন্তু সারা দেশে নির্বাচনের উত্তেজনা। এই নির্বাচনটা যদি ভালো হয়, গণতন্ত্র জিতবে। এই নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দর হয়, দুটি দলের যে কোনো একটি দল জিতবে, হয় বিএনপি না হয় জামাত। একটি রিপোর্ট দেখছিলাম যে দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়ালের প্রতিবেদন, যে ভোটের ফলাফল নির্ধারণ করবে 3টি বিষয়। বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। আমি সম্ভাবনার পাশাপাশি বিপদও দেখি। বিএনপি যেভাবেই যদি জয়ী হয় সত্যিকার অর্থে, কিন্তু প্রবণতা যেটা দেখা যাচ্ছে, সেটার ফলাফল ভালো না। অর্থাৎ বিএনপি নির্বাচিত হলেও বিএনপি যে পরিমাণ বিরোধিতার মধ্যে পড়বে, অকল্পনীয়। ভালো প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে যদি শফিকুর রহমানের জামাত ক্ষমতায় আসে, তাতে কোনো সমস্যা নেই। কারণ ভোটের মালিক জনগণ। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কিন্তু ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে, তাহলে আপনি আর শেখ হাসিনার শাসনামলকে দোষারোপ করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে 3টি জালিয়াতির নির্বাচন হয়েছে শেখ হাসিনার আমলে, 2014, 18 এবং 24। আপনিও কিন্তু একই দোষে দুষ্ট হইলেন। এখন সমস্যা হলো যে ক্ষমতার জন্য, আপনার দলের জয়ের জন্য আপনি কি শেখ হাসিনার পথ বেছে নেবেন, নাকি সত্যিকারের অর্থে বাংলাদেশের ভাবমূর্তি দেশে বিদেশে যাতে উজ্জ্বল হয়, তার জন্য একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দিতে চান। যদি ভালো নির্বাচন উপহার দেওয়া না যায়, তাহলে কিন্তু সবাই পরাজিত। অভিযোগ পাল্টা অভিযোগ, বিরোধিতা, প্রতিবাদ বর্জনের মধ্য দিয়ে কোনো দল যদি জয়ী হয়, অন্তত এই প্রেক্ষাপটে সেটা জয় হবে না, সেটা হবে পরাজয়। আর সেই পরাজয়টা হচ্ছে গণতন্ত্রের পরাজয়। আজকে আসলে যে ভোটটা হবে, সেটা হচ্ছে
গণতন্ত্রের জয় পরাজয় নির্ধারিত হবে। অতএব সাধু সাবধান।